জানো তো, ছোটোবেলার দিনগুলোর সাথে এখনকার দিনের তো কোনো মিল খুঁজেই পায় না। ছোটোবেলায় আমাদের দিনগুলো যেমন তেমনভাবেই কেটে গেছে, কিন্তু এখনকার বাচ্চারা মুখে যেটা বলবে সেটা করে দিতে হবে। আমরা যদি মায়ের কাছে কখনো বায়না করতাম, মা এটা সেটা কিছু খাবো, তাহলে সে যে কবে করতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আর এখনকার বাচ্চারা যেটা বলবে সাথে সাথে সেটা করে দিতে হবে। আজকে মেয়ে বললো, মা একটু লঙ্কার আচার বানিয়ে দাও, রাতে রুটি বা সিদ্ধ ভাতের সাথে কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর আমার না খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে। মেয়ের কথা মতোই বসলাম আমি লঙ্কার আচার বানাতে। প্রথমেই কিন্তু লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়ে বোটা ছাড়িয়ে তারপরে কিন্তু লঙ্কাগুলোকে আমি জল মুছে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু একটা কড়া বসিয়ে কড়াতে কিন্তু জিরে, ধনে, মৌরি আর কিছুটা সর্ষে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর আগে থাকতে লঙ্কাতে কিন্তু লবণ আর একটা লেবু কেটে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এবার ভাজা গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু চিনি। আর এদিকে কড়া বসিয়ে কড়াতে 1 বাটি তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওই তেলটা কিন্তু লঙ্কার মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর তোমরা কারা কারা এরকম আচার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু একটু বলো। আর তারপরে এখানে কিন্তু একটু ভিনিগার দিয়েছিলাম, কারণ তাহলে আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে। আর আচার বানানোটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো রাধে রাধে, দেখা হচ্ছে কিন্তু আবার পরের ভিডিওতে।